এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। তো লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বৈষ্ণোদেবী থেকে হোটেলে ফিরেছি। তো এটা সেই দিনেরই ক্লিপ। হোটেলে ফিরে স্নান করে ওষুধ খেয়ে খাওয়া দাওয়া করে পুরো রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছি। এই কাটরা যে শহরটা আছে, মেন শহরের উপরে অ্যাকচুয়ালি আমরা আছি, তো ওই শহরটা একটু ঘুরে দেখবো বলে। আর টুকটাক কিছু যদি পছন্দ হয় তো আমাদের আরও কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো করব। তো এটা একদম আমাদের হোটেলের গলির মুখ থেকে বেরিয়েই ওই যে হোটেলের গলির মুখটা, আর উল্টো দিকে এরকম লেখা আছে যে আই লাভ কাটরা। তো একটা ভিডিও ক্লিপ নিলাম। এখন আমরা টুকটাক বেশ আশপাশে যে দোকানপাটগুলো আছে সেগুলোতে ঢুকবো। আর নবরাত্রির জন্য না, এমনি সময় নাকি এরকম জমজমাট থাকে, যেহেতু নবরাত্রি চলছে এখন, সেই জন্য আরও বেশি জমজমাট হয়ে রয়েছে এখানকার বাজারঘাটগুলো। তো ওই জন্য এক একটা দোকানে ঢুকছিলাম, জিনিসপত্র দেখছিলাম। আমার খুব ইচ্ছে হয়েছে আর কি, ওই যে মারোয়ারিরা পরে যে চূড়াগুলো বিয়ের পরে, তো সেই চূড়াগুলো নেওয়ার। তো সেগুলো দেখছিলাম। যা দাম বলছিল, দাম তো কেউ একটুও কমাচ্ছে না, উল্টে ফিক্সড প্রাইস করে দিয়েছে। ভাবলাম যে না থাক, নেবো না। এক একটার দাম 900, 950, 1200 করে বলছিল। তো সেই জন্যই আর কি নেওয়া হয়নি। তারপরে এখানকার স্ট্রিট ফুড, ধরো যবে থেকে আমরা এসেছি তো একদিন তো স্ট্রিট ফুড আমরা সেরকম কিছু খাইনি। তো ওই একদিন ম্যাগি খাওয়া হয়েছিল, আর টুকটাক আর বাদ বাকি যা আমাদেরকে দেওয়া হচ্ছে 3 বেলা 4 বেলা সেগুলোই খাচ্ছি। তো আজকে অনেক রকম খাবার খেয়েছি, সব খাবার পিওর ভেজ, কোনো অনিয়ন গার্লিক কিচ্ছু নেই। আর তার সাথে সাথে হচ্ছে তোমার এখানে ময়দার চলটা খুব কম, সব কিছু আটায়, যে মোমোটা আটার, মানে সব কিছু আটার। আর ওই যে পাউডারিটা খেয়েছিলাম ওই বানটার ভেতরে তোমার সয়াবিনের কিছু পুর দেওয়া ছিল, মোমোতেও তাই। তো আমি এখানে জিজ্ঞাসা করলাম, তো বললো যে না, এখানে 12 মাস এরকমই পুরো মানে ফুল ভেজিটেরিয়ান খাবার দাবার আর কি পাওয়া যায়। আর এইটা দেখো, আমরা তো ঘুরে টুরে হোটেলে ফিরে এসেছি। আসার পরে এখানে আমাকে হাজব্যান্ড একটা জিনিস দেখালো, যে দেখো কত বড় এই যে প্রদীপটা জ্বলছে, এই প্রদীপটা হচ্ছে অখণ্ড দিয়া। এই প্রদীপটা নাকি এইভাবেই দিনরাত 24 ঘন্টা জ্বলতে থাকে, প্রদীপটাকে নেভানো হয় না। আর এখন নবরাত্রি চলছে, এই 9 দিন তো কোনোভাবেই এটাকে মানে আর কি নেভানোর কোনো চিন্তা ভাবনা নেই। তো চলো, ঘোরাঘুরি তো ভালোই হলো। আর যদিও পাটা চলছে না, সত্যি কথা বলতে খুব একটা যে কষ্ট পাচ্ছি তাও না। তো চলো হোটেল রুমে যাই, এখন রুমে গিয়ে রেস্ট করব। আর এটা যে ভিডিও ক্লিপটা শেয়ার করছি, এই দিন আমরা চলে এসেছি অলরেডি পাঞ্জাবে। তো কাটরা থেকে পাঞ্জাব আসার ভিডিওটা সেদিন আর করা হয়নি, সেদিন শরীরটা একটু খারাপ ছিল বলে কোনো রকম ভিডিও আর করিনি। আর এটা হচ্ছে এখন আমরা সকালবেলা বাজে প্রায় 10টা, আছি পাঞ্জাবে। তো এখান থেকে আমরা এখন যাব বেড়াতে, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। ছোট্ট করে একটু তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিলাম। যত যাই বলো, এমনি যেমন যা হোক, আমরা কিন্তু প্রত্যেকটা রুম খুব ভালো পেয়েছিলাম। এই রুমটাও খুব ভালো। আর যেহেতু পাঞ্জাবে মারাত্মক গরম, মারাত্মক মানে কি সাংঘাতিক গরম, তো সেই জন্য এসির ব্যবস্থাও ছিল। তো সব মিলিয়ে মোটমাট এই হচ্ছে একটা রুম। এখানে আমরা 2 রাত 3 দিন ছিলাম। এখন আমরা সবাই মিলে বেরিয়েছি, টোটোতে করে যাচ্ছি আমরা সেই জায়গা, যে জায়গাটার নাম ইতিহাসের প্রত্যেকটা পাতায় পাতায় আমরা প্রত্যেকেই পড়েছি, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। মানে যেই জায়গাটা ছিল সেই জায়গাটা আমরা যাচ্ছি। আমাদের হোটেল থেকে ওই 10 টাকা করে, সরি 15 টাকা করে ভাড়া নিয়েছিল। এইটা হচ্ছে ঢোকার মেন গেটটা। আর তোমাদেরকেও বলে রাখি, যারা পাঞ্জাবে আসবে বেড়াতে, যারা আগে এসেছে তারা তো জানোই, যারা আসবে খুব সাবধানে ঘোরাফেরা করবে। বিশেষ করে টোটোতে, গাড়িতে, যে গাড়িতে ওঠো, নিজের হাত ব্যাগ মহিলারা খুব সাবধানে রাখবে, শক্ত করে ধরে রাখবে। আর ছেলেদের ফোন পার্স কিন্তু খুব সাবধানে রাখতে হবে। কখন তোমার চোখের নিমিষে তোমার কাছ থেকে সেই জিনিসগুলো আউট হয়ে যাবে সেটা কিন্তু বুঝতে পারবে না। লাকিলি আমাদের কারোর সঙ্গে সেরকম হয়নি, তবু আমাদের গাইড বারবার বলে দিয়েছিল। আর যখন আমরা জালিয়ানওয়ালাবাগের ভেতরটায় ঢুকি, তখন ওর প্রত্যেকটা জায়গাতে একদম বড় বড় করে লেখা ছিল, পিক পকেট হতে একদম সাবধান যেন থাকি সবাই। এদিকে ছোটো ছোটো বাচ্চারাও ভীষণ স্ক্যাম করে, এইটা করি ওটা করি এইসব নাম করে তোমার কাছ থেকে টাকা নিয়ে বেরিয়ে চলে যাবে, তুমি বুঝতেও পারবে না। তো যাই হোক, পাঞ্জাবে আসলে কিন্তু এই জিনিসটা একটু নজর রাখবে, আদারওয়াইজ সব কিছুই ভালো। তো আমরা তো 4-5টা ঘুরে ঘুরে দেখছিলাম। জালিয়ানওয়ালাবাগের ওই যে থিয়েটারটায় গিয়েছিলাম, ওখানে দেখাচ্ছিল কী করে ইংরেজরা শাসন করেছিল, কী করে আমাদের মানে দেশের লোকেদের, শহীদদের জীবন, মানে আত্মত্যাগ, তাদের সব কিছু ওখানে দেখলাম। দেখার পরে এখানে ওয়ালে যারা যারা দেশের জন্য লড়াই করেছে, দেশকে ভালোবেসে নিজেদের প্রাণ বলিদান করেছে, তো তাদের এখানে সব কিছু আর্টিকেলের মতো করে এখানে লিখে রাখা ছিল। এরিয়াটা বিশাল বড় এরিয়া নিয়ে, জালিয়ানওয়ালাবাগের ভেতরটা বিশাল বড়। আর 12টা পর্যন্ত এন্ট্রি থাকে, সকাল মনে হয় 8টা থেকে 12টা পর্যন্ত এন্ট্রি থাকে, তারপরে বন্ধ হয়ে যায়।
তারপরে আর এন্ট্রি দেওয়া হয় না। তো এখানে আমরা সব জায়গাগুলো আস্তে 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 ঘুরে ঘুরে সময় নিয়ে দেখছিলাম। আর যেহেতু আমরা ঠান্ডার দিক থেকে এসেছিলাম না, আমাদের প্রত্যেকেরই ভীষণ কষ্ট হচ্ছিলো, সেই জন্য আমরা থেমে থেমে সময় নিয়ে নিয়ে ঘুরে 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 সব কিছু দেখলাম। বেশিরভাগ জায়গাতে তোমার ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিও করা যায় না। আর হচ্ছে তোমার এরকম স্ক্রিনে লেখা আছে কোথায় আমাদের ভারতের কী আন্দোলন হয়েছিল, কার কার প্রাণ বলিদান হয়েছিল, কী কী ইংরেজরা আমাদের উপর শাসন করেছিল, সব কিছুই। মেয়েকে মেনলি এগুলো দেখানোর জন্য আরও এটাতে আসার আমার খুব ইন্টারেস্ট ছিল। আর আমাদের এটা প্যাকেজে ছিলই, আমাদেরকে আলাদা করে কোনো চার্জ দিতে হয়নি আর কি। এখানে ওই যে বললাম থিয়েটারের মাধ্যমে এখানেও নানান রকমের কিছু দেখানো হচ্ছিলো। আর এই যে সেই কুয়ো, তো আমাদের সঙ্গে যে মাসি মেশো আছে ওনারা বললেন যে এর আগে যখন ওরা এনেছিল তখন কুয়োটা এভাবে কাঁচ দিয়ে ঘেরা ছিল না, এখন পাবলিকের সেফটি পারপাসে কুয়োটাকে ঘিরে দেওয়া হয়েছে। যখন ইংরেজদের অত্যাচারে থাকতে না পেরে তারা প্রাণের ভয়ে এই কুয়োতে ঝাঁপ দিয়েছিল পরে বেঁচে উঠবে বলে, কিন্তু কুয়োতে একবার ঝাঁপ দিলে আর কি বেঁচে ফিরে আসা যায়। আর ওই যে ওয়ালটা দেখালাম সাদা সাদা বক্স করা আছে, ওই ইংরেজরা যখন গুলি করেছিল, এই যে দেখো এখানেও রয়েছে, ইংরেজরা যখন গুলি করেছিল এই যে ওয়ালগুলো যেখানে যেখানে ড্যামেজ হয়েছিল সেই জায়গাগুলোকে এইভাবে করে সংরক্ষণ করা আছে। আর আমরা এতে বুঝতে পারি সেই জন্য ওই যে চক দিয়ে বক্স করা আছে। তো এটাও আর একটা সাইড। আর এইখানে দেখো কত মাছ, এই মাছগুলোর নাম আমি ঠিক এখন বলতে পারবো না। এইখানে এই যে ইয়েটা আছে আর সেইখানে মাছ। এই জায়গাটা আমরা বসে বেশ কিছুক্ষণ রেস্ট করেছিলাম, করার পরে বেশ ছবি টবি তুলেছিলাম। সবই তো স্মৃতির জন্য। এই সবাই ধরো আমাদের ট্রিপটা তো প্রায় একদমই শেষের দিকে, তো সেই জন্য এই স্মৃতিগুলোই থেকে যাবে, সেই জন্য আর কি এইসব করা। আর এই জায়গাটায় নাকি আগে মেশো বললেন যে মশাল টশাল জ্বলতো, এখন আর তো দেখলাম না সেরকম কিছু জ্বলছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি, জালিয়ানওয়ালাবাগ থেকে বেরিয়ে লম্বা টানা প্রচুর স্টল আছে নানা রকম জিনিসের। বিভিন্ন থেকে বেশ কিছু কেনাকাটা করি আমরা, তোমরাও চাইলে কেনাকাটা করতে পারো, কিন্তু বার্গেনিংটা কিন্তু অবশ্যই করো। তারপরে হোটেলে এসেছি, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। এরপরে আবার আমরা আধ ঘন্টার মতো রেস্ট নিয়ে রেডি হয়ে বেরোবো, একটা দারুণ সুন্দর জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, সেটা এর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখনকার ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করো। তো এখনকার মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।